লাস্ট ক্লাসে যে ডিজাস্টার হয়েছে আমরা রেকর্ড করতে ভুলে গেছিলাম, তোমরা আমাকে মনে করো নাই, পুরো ক্লাস রেকর্ডিং হয়নি। যাই হোক 11.4 আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 11.4 এ তিনটা ফর্মুলা পড়ছিলাম, আর তিনটা ফর্মুলা পড়ে যে ম্যাথগুলো পড়ছিলাম একটু আমি আমরা মনে হয় এমসিকিউ গুলো সলভ করছিলাম। এমসিকিউ গুলো সলভ করার পরে 13 বাদে আমরা 1 থেকে 17 পর্যন্ত সলভ করছিলাম। আর কোনো ম্যাথ কি করছিলাম বলতো? না মনে হয়, মোস্টলি এইগুলা ছাড়া বাকিগুলো বোধহয় করা হয়। আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি আমার কথা শুনতেছো? তোমাদের আমি কোনো হেডফোনটা চেক করছি। সবাই আমাকে একটু বলো, কথা কি শুনতে পাইতেছো? ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। সো আজকে আমরা 11.4 এর যে ক্লাসটা করব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তোমরা আমি একটু বলে রাখি, কারণ হলো যে এই টাইপের ম্যাথগুলো আজকে যেগুলো পড়াবো সেগুলো হচ্ছে মূলত গ্রাফ আঁকা শেখাবো তোমাদের, কিভাবে আমরা সরল রেখার গ্রাফ আঁকতে পারি, আর সরল রেখার গ্রাফ থেকে যে ক্ষেত্রফলগুলো উৎপন্ন হয় সেই ক্ষেত্রফলগুলো মানে আয়তাকার, ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদি এই ক্ষেত্রফলগুলো নির্ণয় শিখব। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। 11 নাম্বার চ্যাপ্টার থেকে একটা ফুল সিকিউ তো তোমাদের আসবেই পরীক্ষায়, তোমরা সবাই জানো। 3 অধ্যায় আছে আর 11 অধ্যায় আছে, তাহলে জ্ঞান মানে জ্যামিতি অধ্যায় দুইটা পার্ট থেকে দুইটা কোশ্চেন আসবে। যেহেতু বাকি অধ্যায়গুলো তোমাদের নাই 12-13, তাহলে তোমাদের 3 আর 11 এটা একটু বেড়ে গেল আর কি। তো যাই হোক, আমরা প্রথমে কয়েকটা পয়েন্ট লিখে দিচ্ছি। সরল রেখার লেখচিত্র আজকের টপিক আমাদের। এক নাম্বার কতগুলো পয়েন্ট মনে রাখবা। x = 0 এটা দ্বারা বোঝায় y অক্ষরেখা। y = 0 এটা দ্বারা বোঝায় x অক্ষরেখা। x = a মানে ধ্রুবক, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল সরল রেখা। y = b এটা হলো x অক্ষের সমান্তরাল সরল রেখা। y = mx এটা হলো মূল বিন্দুগামী সরল রেখা। আচ্ছা, y = mx + c মূল বিন্দুগামী নয় এমন যে কোনো সরল রেখা। আর ফাইনালি x/a + y/b = 1 এই সরল রেখার x ছেদকাংশের পরিমাণ হইল a আর y ছেদকাংশের পরিমাণ x/a + y/b = 1 এই সরল রেখাটার x ছেদকাংশ হচ্ছে a আর y ছেদকাংশ হচ্ছে b। তো ভেরা সরল রেখার লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে এই 5টা পয়েন্ট তোমাদের মুখস্থ রাখতে হবে, স্ক্রিনশট করে নিচ্ছি। এটা ক্লাসে শেয়ার করব। গতদিন 3টা সূত্র ছিল, তিনটাও আমি ক্লাসে ওইগুলো শেয়ার করছিলাম। এই পয়েন্টগুলো সুন্দর করে লিখে রাখবা খাতার মধ্যে, কারণ এগুলো আমাদের বারবার জিজ্ঞাসা করার প্রয়োজন হবে।
বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? এরা এক্স ইকাল টু 0, তার মানে তুমি মনে রাখো ওয়াই অক্ষরেখায় তো এক্স এর মান 0, তুমি ডানেও যাও নাই বামেও যাও, তার মানে এটা হলো ওয়াই অক্ষরেখা। আর ওয়াই ইকাল টু 0 মানে তুমি উপরে উঠো না নিচেও নামো নাই, তার মানে এটা এক্স অক্ষরেখা। এক্স ইকাল টু এ, সাপোজ এক্স ইকাল টু 2, তাহলে 2 ঘর ডানে গিয়ে ওয়াই অক্ষের সমান্তরাল সরণ। তুমি উপরে নিচে যেখানেই যাও এক্স এর মান 2 থাকবে, ভুজ 2 থাকবে, এই কারণে এক্স ইকাল টু 2 বলা হয়। y ইকুয়াল টু বি, আমি একটু উদাহরণ চেক করে বোঝাই। সাপোজ y ইকুয়াল টু 3, মানে এই লাইনে তুমি ডানে বা বামে যাই যাও x এর মান চেঞ্জ হবে, কিন্তু y ইকুয়াল টু কি 3 থাকবে না? আমার কথা কি বুঝতেছো? এই কারণে y ইকুয়াল টু 3 এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা, আর x ইকুয়াল টু 3 হলে সেটা y অক্ষের সমান্তরাল। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথাগুলো? ক্লাসের সবাই অঙ্কে চলে আসতেছি আমরা। আমি ধরে নিচ্ছি আমার কথা শুনতে পাচ্ছ। এবারে ম্যাথে চলে যাবো আমরা। বেশি না, আজকে হয়তো আমি 4টা অঙ্ক করবো, কিন্তু এই 4টা অঙ্কই তোমাকে ভালো করে বুঝে নিতে হবে, খুবই স্পেশাল কয়েকটা ম্যাথ। প্রথমে আমরা যে অঙ্কটা করবো সেটা হলো 19 নাম্বার। 19 নাম্বারে বলা হয়েছে যে y ইকুয়াল টু x প্লাস 5 আর y ইকুয়াল টু মাইনাস x প্লাস 5 আর y ইকুয়াল টু 2, এই তিনটা সমীকরণ একটা ত্রিভুজ নির্দেশ করে। আমি আজকে তোমাদের খাতায় আঁকবো এগুলা, তোমাদের ক্লাস শেষ হইলে এই প্রত্যেকটা অঙ্কের গ্রাফ পেপারে এঁকে তোমাদের গ্রুপে আমি শেয়ার করে দিই, তাইলে তোমরা ওইখান থেকে গ্রাফগুলো আবার আকাশ কিনতে পারবে। বুঝতেছো আমার কথা? অরিজিনাল চিত্র। ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো? তো এই তিনটা সরলরেখা একটা ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করে, ত্রিভুজটার চিত্র আঁকতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যারা সরলরেখার লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে দুইটা জিনিস আমি যদি দুই পাশে না লিখি তাহলে একটা কি বলবো কবিরা গুণা হয়ে যাচ্ছে, সেই দুটা জিনিস আমি পাশে লিখে রাখি, তোমরা এটা ভালো করে মনে রাখো। বিন্দুগামী, মানে কোন সরলরেখা যদি কোনো বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দু দ্বারা সরলরেখার সমীকরণ শর্ত সিদ্ধ হয়, মানে লেফট সাইড রাইট সাইড সমান। আর আরেকটা হলো ছেদবিন্দু, মানে দুইটা সরলরেখার ছেদবিন্দু মানে সরলরেখার সমীকরণ দুইটা সমাধান করে আমি এক্স আর ওয়াই এর যে মানটা পাবো সেটাই হলো ছেদবিন্দু। ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো? মানে এই দুইটা কথা অনেকবার লাগবে। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ ক্লাসের সবাই? আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না, রেসপন্স পাচ্ছি না। সবাইকে আমার কথা শুনতেছো? আমার মনে হচ্ছে আবারও তোমাদের কথা আসলে আমি মাঝে মাঝে শুনি না, বা তোমরা হয়তো বলো না। আচ্ছা এখন কথা বলো তো। বেশ শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছ? বোর্ড ক্লিয়ার আছে তো না? প্রদত্ত সরল রেখার সমীকরণ y equal to x plus 5 and y equal to minus x plus 5 y equal to এরা 3 নাম্বার সরল রেখাটা কিরকম সরল রেখা বলো তো? থার্ড যে সরল রেখাটা দেখতে পাচ্ছ এটা কি টাইপের সমান্তরাল সরলরেখা? x অক্ষের সমান্তরাল, আর বাকি দুটো হলো মূল বিন্দুগামী না এমন যে কোনো সরল রেখা। এই সকল ক্ষেত্রে না, এই 1 আর 2 এর ক্ষেত্রে এই টাইপের ক্ষেত্রে x আর y ছেদকাংশ বের করতে হয়। কিভাবে দেখো, 1 নং সরল রেখা কেউ বলবা x ছেদকাংশ কত? 1 নং সরল রেখার x ছেদকাংশে y equal to 0, x এর মান -5 এবং y ছেদকাংশ কত? y ছেদকাংশ হলো 5। সুতরাং সবাই বুঝছো কিনা, x ছেদকাংশ হলে y এর মান 0 বসায় x এর মান বের করো।
আর ওয়াই ছেদকাংশ হইলে এক্স এর মান 0 বসা ওয়াই এর মান বের করব। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? যেই ছেদকাংশ হবে অপরটা 0 বসায়া সেই মানটা বের করবা। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? ছেদকাংশ বলতে কি বোঝায়? একটা সরলরেখা এক্স অক্ষকে কোথায় ছেদ করে, ওয়াই অক্ষকে কোথায় ছেদ করে। এক্স অক্ষে ওয়াই এর মান 0 হয়, ওয়াই অক্ষে এক্স এর মান 0 হয়। সবাই কি পরিষ্কার? আমাকে একটু জানাও। তাহলে 1 নং সরলরেখাটি এক্স অক্ষকে a -5,0 এবং ওয়াই অক্ষকে b 0,5 বিন্দুতে ছেদ করে। এই হলো বর্ণনা। তারপরে একটু আমাকে জানাও 2 নং সরলরেখার ছেদকাংশ দুটা কত কত? 2 নং সরলরেখার এক্স ছেদকাংশ কত? ক্লাসে কে বলতে পারবে? এক্স ছেদকাংশ হইলে ওয়াই 0, এক্স এর মান 5, 5 আর ওয়াই ছেদকাংশ হবে ওয়াই ছেদকাংশ 5 হবে, এক্স এর জায়গায়। মানে 2 নং সরলরেখাটি 2 নং সরলরেখাটি এক্স অক্ষকে সি 5,0 এবং ওয়াই অক্ষকে সেই বি, কারণ এটাও 5 যেহেতু, তার মানে বিন্দুটা সেম হবে 0,5, তাই আলাদা নাম দিব। মানে একই বিন্দুর নাম বি আর টি দুইটা হতে পারে। এরা জানতে চাই তৃতীয় সরলরেখা 3 নং সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, তাই না? 3 নং সরলরেখাটি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। তো আমাদের 1, 2 এবং 3টা সরলরেখা আমরা বর্ণনা দিয়ে দিচ্ছি। আমরা এবার পাশে জায়গা রাখছি কেন? আমরা এই 3টা সরলরেখার লেখচিত্রটা এখন আঁকাছি। তো এবারে আমরা গ্রাফ পেপার নিচ্ছি। গ্রাফ পেপারের অরিজিনাল চিত্রটা গ্রুপে শেয়ার করা হবে তোমাদের, তোমরা ওইখান থেকে আসতে পারবা। এখানে বোর্ডে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম আমরা। সাপোজ এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, তো ফার্স্টে হচ্ছে -5 0, 1 2 3 4 5 -5, আর ওয়াই অক্ষে হচ্ছে 0,5, 1 2 3 4 5। তো এই হলো 1 নাম্বার সরল। এতে -5,0 আর বিতে হলো 0,5। আর 2 নাম্বার সরলরেখাটা কি? সি 5,0 ডানে 5, 1 2 3 4 5, আর তো এটা হলো সি 5,0। আর ফাইনালি y = 2, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা y = 2, 2 ঘরে গিয়ে এক্স অক্ষের সমান। তো আমি যদি একটু নাম দেই, এটা হলো 1 নাম্বার সরলরেখাটা, এটা হলো 2 নাম্বার সরলরেখাটা, আর এটা হলো 3 নাম্বার সরলরেখা। তো ভাইরা এই 3টা সরলরেখা মিলে বলতো এই ত্রিভুজটা উৎপন্ন করছে না? ক্লাসে সবাই আমাকে একটু জানাও। 3টা সরলরেখা মিলে এই ত্রিভুজটা উৎপন্ন করছে, সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই সরলরেখা 3টা মিলে এই ত্রিভুজটা উৎপন্ন করছে, সবাই কি বুঝতেছো? আমি কারো কোনো রেসপন্স পাচ্ছি না, একটু রেসপন্স করো ভাইয়া। প্রবলেম করছে। এরা 3টা সরলরেখা মিলে এই লাল কালিতে আমি ডট ডট চিহ্নের মাধ্যমে যে ত্রিভুজটাকে আঁকছি, সেই ত্রিভুজটা উৎপন্ন হয়েছিল। দেখো
আপনারা কি আমার সাথে একমত? জি ভাইয়া। এখন এই ত্রিভুজের এই শীর্ষবিন্দুটা আমি জানি বি হচ্ছে 0.5, কিন্তু এই দুটা বিন্দু পি আর কিউ নাম দিলাম, এই দুটা বিন্দুর স্থানাঙ্ক কত? এরা এই দুটা বিন্দু হলো, দেখো পি বিন্দুটা হলো 1 নাম্বার আর 3 নাম্বারের ছেদবিন্দু না? দেখো তো সবাই, 1 আর 3 এর ছেদবিন্দু, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? 3 নাম্বার আর 1 নাম্বার সরলরেখাটা ছেদ করছে না পি বিন্দুতে? এবার ওয়াই এর জায়গায় 2 বসাও, তাহলে বলো তো ভেরা এক্স এর মান কত হবে? ওয়াই এর জায়গায় 2 বসাও, এক্স এর মান হবে -3, -3,2। আর কিউ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? কিউ হচ্ছে 2 আর 3 এর ছেদবিন্দু। ওয়াই এর মান যদি 2 হয় তাহলে এক্স এর মান হয় হচ্ছে 3, তাহলে এটা হবে 3,2। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? স্ট্যান্ডটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ভেরা এখান থেকে আমরা বলতে পারি যে 3টা সরল রেখা বিপি কিউ ত্রিভুজ উৎপন্ন করছে, যেখানে বিপি কিউ এর স্থানাঙ্ক এত এত এত। ক্লাসের সবাই আমাকে একটু জানাও বুঝছো কিনা আমার কথা। প্রথমে তুমি এই বর্ণনাটা দিবা, তারপরে তুমি গ্রাফটা অ্যাটাচ করবা, তারপরে তুমি লিখবা গ্রাফের পরে লেখচিত্র থেকে পাই 1, 2 আর 3 নং সরল রেখা ত্রিভুজ বিপিকিউ উৎপন্ন করে, যেখানে বি হচ্ছে 0.5, পি হচ্ছে -3,2 আর কিউ হচ্ছে 3। তাহলে ত্রিভুজ বিপিকিউ অ্যান্টি ক্লকওয়াইজ, মানে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করতে হয়, আমরা সবাই জানি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ ত্রিভুজ বিপিকিউ এর ক্ষেত্রফল কত হবে? হাফ 0.5 -3,2 আবার 0.5 বর্গ একক। এরা ক্ষেত্রফলের সূত্রটা মনে আছে? বিপিকিউ অ্যান্টি ক্লকওয়াইজ বিন্দুগুলো লিখবা, আবার প্রথম বিন্দুটা আবার লিখতে হবে। ক্লাসের সবার মনে আছে কিনা আমাকে একটু জানাও দয়া করে। এরা ক্লাসের সবাই কি মনে পড়ছে সবার? আমার মনে হচ্ছে এটা একটু প্রবলেম হচ্ছে। নরমালি হেডফোন ছাড়া বলি, তোমরা একটু আমাকে একটু রেসপন্স করে জানাও যে সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? জি ভাই, শুনতে পাচ্ছি। যারা আমি মানে হেডফোনটা প্রায় আমার মনে হচ্ছে যে আমি কোনো আওয়াজ তো দ্যাট ইজ ওয়াই হেডফোন ছাড়াই নেই। আবার বলো, কথা কি ঠিকমতো ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে হেডফোন লাগবে না। আড়াআড়ি গুণ করে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানি। নির্ণয় কত হবে? হাফ 0 -6 প্লাস 0 -0 -6 প্লাস 30 6 12 হাফ ইনটু 18, দ্যাট ইজ 9 বর্গ একক হবে উচ্চতার ক্ষেত্রফল। তার মানে আমরা শিখলাম কিভাবে, আচ্ছা লাস্ট স্লাইডটা তোমায় দেখা যাচ্ছে না, তাহলে এটা এখানে 9 বর্গ একক হবে উচ্চতার ক্ষেত্রফল। তার মানে আমরা শিখলাম কিভাবে একটা সরল রেখার এক্স ছেদকাংশ ওয়াই
ছেদকাংশ নির্ণয় করে গ্রাফে রিপ্রেজেন্ট করে ছেদবিন্দু বের করে কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। টোটাল প্রসিডিউরটা কি বুঝতে পারছো ভেরা? আমাকে একটু জানাও ক্লাসের সবাই। জি ভাইয়া। আমরা এই টাইপের আরো 2-3টা ম্যাথ করব যেন এই কনসেপ্টটা ক্লিয়ার হয়। তোমরা মনে রাখবা যে একটা এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় অবশ্যই অ্যান্সার করতে হবে, মাস্ট বি অ্যান্সার করতে হবে। সো আমরা সেখানে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা দেখো, আমরা করে ফেলছি 19 নাম্বার ম্যাথ। তোমাদের সবচেয়ে বেশি বোর্ডে যে ম্যাথটা আসছে আমি সেটা এখন করাই দিচ্ছি। 20 নাম্বার যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটা সর্বোচ্চ সংখ্যক বার বোর্ড পরীক্ষায় আসছে। তো বলছে যে দুইটা সরলরেখা দেওয়া আছে, দুইটা সরলরেখার চিত্র আঁকো গ্রাফে, আর এক্স অক্ষ সমন্বয় মানে এক্স অক্ষের সাথে সরলরেখা দুইটা যে ত্রিভুজটা গঠন করছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সবাই আমার কথা বুঝতে পারছো? y = 3x + 4 আর 3x + y = হলো 10। এই সরলরেখা দুইটা দেওয়া আছে। তাহলে আমরা স্টার্ট। প্রথমত বলছে, আচ্ছা গ্রাফ আমরা একটু পরে আসছি। প্রথমত বলছে এই সরলরেখা দুইটার ছেদবিন্দু নির্ণয় করো। এরা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, ছেদবিন্দু মানে হলো সমাধান। তাহলে আমরা প্রথমে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করি, তার মানে হলো বেসিক্যালি এই দুইটা সরলরেখার সমাধান করব, x আর y এর মান বের করব। তো এখানে x আর y এর মান বের করা খুব ইজি, কেন? কারণ y প্রতিস্থাপন পদ্ধতিতে দেওয়াই আছে। তো আমি এটার পরে পাশে করব, হ্যাঁ, 1 নং এর মান 2 নং এ বসিয়ে কত হবে ক্লাসের থেকে বলতে পারবা। এই y টা এখানে বসিয়ে দিই, এটা হবে 3x + 3x + 4 = 10 বা 6x = 6, তো x হবে 1। x যেহেতু 1 1 নং থেকে y হবে 3 + 4, that is 7। তাহলে বলো ছেদবিন্দু ধরে নিলাম p, তাহলে ছেদবিন্দু p এর স্থানাঙ্ক কত? x, y 1, 7। ছেদবিন্দুর স্থানাঙ্কটা হবে 1, 7। ভেরা এইটা জ্ঞানমূলক কোশ্চেন, কয়ের কোশ্চেন হিসেবে আসতে পারে। তোমরা আমাকে বলো তো, এই 20 নম্বরে যেভাবে ছেদবিন্দুটা বের করলাম বানায় দিলে পারবা না যে কোনো দুইটা সরলরেখার ছেদবিন্দু? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো এবারে আসলে আমরা গ্রাফ আঁকবো সরলরেখা দুইটার। আমি এখানে এই জিনিসটা বলছি না, বারবার এই লেখাটা একটু ক্লান্তিকর। তোমরা আমাকে বলো 1 নাম্বার সরলরেখা x ছেদকাংশ কত ভাইয়া? x ছেদকাংশ হলে y এর মান 0 বসায় x এর মান বের করতে হয়। x এর মান হয় -4/3। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? x ছেদকাংশ হলে y এর মান 0 বসায় x এর মান -4/3 হয়। বলো তো y ছেদকাংশ কত? x এর মান 0 বসাবো। y ছেদকাংশ হলে x এর মান 0 বসাইলে y এর মান হলো 4। তার মানে 1 নাম্বার সরলরেখাটা x অক্ষকে -4/3, 0 আর y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করে। তোমাদের কাছে আমি জানতে চাই 2 নাম্বার সরলরেখার x ছেদকাংশ আর y ছেদকাংশ কত কত হবে? 2 নাম্বার সরলরেখা x ছেদকাংশ y0, x এর মান 10/3, y ছেদকাংশ x এর মান 0, y এর মান হবে 10। তার মানে এই সরলরেখাটা x অক্ষকে c নাম দিলাম 10/3, 0 আর y অক্ষকে d নাম দিতে হবে, কারণ যেহেতু এক না 0,10 বিন্দুতে ছেদ করে। এবার আমাকে বলো যে
এই জায়গাটুকু বুঝছো কিনা, এই জায়গাটুকু হলো ভাইটাল অঙ্কের। আমাকে একটু সবাই জানো, ক্লাসের সবাই সবাই কি বুঝেছি এই ভাইয়া। জায়গাটা বুঝতে পারছো? ভেড়া একটা জায়গায় অনেকেই খটকা লাগে যে 4/3 10/3 এগুলো কেমনে বসাবো। সহজ করে দেই ভেড়া, 3 বর্গ ঘর সমান 1 একক ধরবা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষে 3 বর্গ ঘর সমান 1 একক। তাহলে সব পূর্ণ সংখ্যা হয়ে যাবে, এটা হয়ে যাবে -4, এটা হয়ে যাবে +10। সবাই কি বুঝতেছো? ভগ্নাংশের হরে যেটা থাকবে, যদি একাধিক ভগ্নাংশ থাকে তাহলে হরের লসাগু দ্বারা গুণ করবা। এখানে 3 আর 3 এর লসাগু তো 3ই হয়, তো 3 দ্বারা আমি গুণ করে নিচ্ছি। 3 বর্গ ঘর সমান 1 একক। আমার কথা কি বুঝতে পারছো সবাই? ক্লাসের সবাই আমাকে জানাও। ক্লাসের সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ওকে, আসো আমরা একটু গ্রাফটা আঁকি। এটার গ্রাফ আঁকবো, এক্স ও ওয়াই অক্ষে 3 বর্গ ঘর সমান 1 একক। পাশে যে জায়গাটা আছে আমি এখানে গ্রাফ আঁকি। আমি আগে বলে রাখতেছি, এখানে এক্স আর ওয়াই অক্ষে 3 বর্গ ঘর সমান 1 একক। 3 দিয়ে গুণ করলে এটা হলো -4, আর এটাকে 3 দিয়ে গুণ করলে হলো 12। তাহলে এই স্থানাঙ্কটা হবে, সরলরেখাটা হবে কেমন? আর এই সরলরেখাটা হলো ডানে 10 আর উপরে 30। সো এটা হলো সি 10/3, 0। এটা হলো ডি 0,10। এটা হলো এ -4/3, 0। এটা হলো বি 0,4, আর এটা হলো পি ছেদবিন্দু 1,7। যারা এক্স ও ওয়াই অক্ষে ক্ষুদ্রতম 3 বর্গ ঘর সমান 1 একক। কথাটা মেনশন করলাম। তাহলে সরলরেখা আর এক্স অক্ষ সমন্বয় বলতো ত্রিভুজ পিএসি উৎপন্ন হয়েছে না? ক্লাসের সবাই একটু আমাকে জানাও, সরলরেখা আর এক্স অক্ষ সমন্বয় ত্রিভুজ পিএসি উৎপন্ন হয়েছে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই মেয়েরা তোমাদের রেসপন্স পাচ্ছি না। সবাই কি বুঝতে পারতেছো, শুনতে পাইতেছো আমার কথা? ভাইয়া কারো কোনো কথা শুনতে পাচ্ছি না যথারীতি। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ ভাইয়ারা? নাহলে রেকর্ডে সাউন্ড আসবে না, মানে আমি তাই তো বুঝতে পারবো না যে তুমি অ্যাকচুয়ালি আমার কথাটা শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ফাইন। সো এটা হলো 1 নম্বর সরলরেখা, এটা হলো 2 নম্বর সরলরেখা, এই দুটো সেট করতে আছে। সো আমি এটা একটু মুছে দিচ্ছি। লেখচিত্র থেকে পাই 1 নং ও 2 নং সরলরেখা এক্স অক্ষ সমন্বয়ে ত্রিভুজ পিএসসি উৎপন্ন করে, যেখানে পি হচ্ছে 17, এ হচ্ছে -4/3, 0, সি হচ্ছে 10/3, 0। এবার বলো অ্যান্টিক্লকওয়াইজ ত্রিভুজ পিএসি এর ক্ষেত্রফল কত হবে? হাফ
17 minus 4/3 0 10/3 0 17 ভেরা অ্যান্টি ক্লকওয়াইজ PACP আশা করি সবাই বুঝতে পারছো ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্র 11.2 চ্যাপ্টারে পড়ে আসছে তো যাই হোক সেটা আমি আরেকবার দেখাবো তোমাদের কিভাবে এই ক্ষেত্রফলের সূত্রটা আসলো আপাতত দেখে রাখো PAC আবার P তো এবার ক্ষেত্রফল নির্ণয় করো আর গুণ করে কত হয় দেখো হাফ তো আছে 1 0 plus 0 plus 70/3 plus minus 0 plus minus plus 28/3 হবে সো এটা যেটা হইতেছে সেটা হলো 78/3 না সরি 98/3 হয় হাফ ইনটু 98/3 বর্গ একক সো এটা কাটাকাটি করলে 49/3 বর্গ একক ইজ দ্য অ্যানসার তো আমাকে বলা হয়েছে ছেদবিন্দু নির্ণয় করতে এবং সরলরেখা দুইটা x অক্ষর সমন্বয়ে যে ত্রিভুজ উৎপন্ন করছে PAC তার ক্ষেত্রফল হচ্ছে 49/3 বর্গ একক ভেরা এই অঙ্কগুলোতে যেটা চেঞ্জ করে আসে সবাই মনোযোগ দিয়ে শোনো সেটা হচ্ছে অনেক সময় বলে যে আরেকটা নিয়মে ক্ষেত্রফলটা বের করো তো আরো দুইটা নিয়মে ক্ষেত্রফল চাইলে বের করা যায় একটা হচ্ছে তুমি এটার ভূমি বের করলা ভূমি হলো AC দুই বিন্দুর মধ্যে দূরত্ব তুমি বের করতে পারবা 14/3 হবে আর এই ত্রিভুজের উচ্চতা কত কেউ কি বলতে পারবা PAC ত্রিভুজের উচ্চতা এমনি বলে দেওয়া যায় কত PAC ত্রিভুজের উচ্চতা কত 7 এক্সেলেন্ট এই ত্রিভুজের উচ্চতা হবে 7 সো ত্রিভুজের উচ্চতাটা 7 কেন কারণ যে দেখতে পাচ্ছ যে কোটিটা হলো 7 এটাই হলো উচ্চতা তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা দিয়েও করতে পারো আবার তোমরা চাইলে তিন বাহু নির্ণয় করে PAC আর PC নির্ণয় করে অর্ধ পরিসীমার সূত্র সবার কি মনে আছে রুট ওভার S ইনটু S মাইনাস A S ইনটু B S মাইনাস C সবাই কি বুঝছো আমার কথা সো তিনটা নিয়মে চাইলে ক্ষেত্রফল বের করতে পারো এটা চায় নাই কিন্তু যে কোনো সময় যেতে পারে কিন্তু হ্যাঁ সো আমরা পরবর্তী অঙ্কটায় চলে যাব আমরা আজকে যে টাইপের অঙ্কগুলো করতেছি এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে এই যে এইটাই দেখো ক্ষেত্রফলটা আমি যেটা মাত্র বললাম এখানে ক্ষেত্রফলটা বলা হয়েছে তিনটা নিয়মে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে এখানে চারটা সরল রেখা দেয়া আছে চারটা সরল রেখা থেকে আমাকে বলছে যে চতুর্ভুজটা আঁকো আর ক্ষেত্রফল তিনটা পদ্ধতিতে নির্ণয় করো তাহলে আমরা 22 নাম্বারটা করে দিচ্ছি তোমাদের ভেরা 21 নাম্বার এইটা তোমাদের কাজ দিব এটা হলো তিনটা সরল রেখা তুমি আঁকবা তিনটা সরল রেখা দেখবা যে একই বিন্দুতে এসে ছেদ করে তাহলে তুমি বলবা সরল রেখা তিনটা সমবিন্দু সরল রেখার সমীকরণ তিনটা একে তিনটা যে একই বিন্দুতে ছেদ করে এটা যদি গ্রাফ পেপারে একে দেখাইতে পারো তাহলেই তিনটা সমবিন্দু প্রমাণ হবে পারবা অঙ্কটা কিছু নির্ণয় করা লাগবে না খালি গ্রাফটা একে দেখাই দিতে হবে সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই ফাইন তো আমরা করে দিব হচ্ছে 22 নাম্বার তোমাদের সৃজনশীল দুইটা কাজ দিব আগামী কালকে ক্লাসে দেখবো যে সৃজনশীল গুলা পারলা কিনা সেগুলো সলভ করে দিব আর তোমাদের জানো যে একটা ফর্মুলা শিট দিছি ও ভেরা 13 নম্বরের অঙ্কগুলা একটু বলে নেই এখন মনে হয় পারবা ভেরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এটা কি শিখে গেছো বলো তো এই সরল রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে মুখে মুখে বলো এই সরল রেখাটা 2 নাম্বার খ নাম্বারটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এক্স ছেদকাংশ কত -6/5, 0 এক্সেলেন্ট আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে 0,3 এক্সেলেন্ট ভেরা গ্রাফগুলা একে দেখাবা এটাই কাজ বলছে 13 নাম্বার আমি যেহেতু কঠিন গুলাই করে দিচ্ছি সো ওইটা নিয়ে আমি আর টেনশন করতেছি না তোমরা হোপফুলি এটা পারবা
22 নাম্বারটা ভালো করে পড়ো। তোমাদের আজকের কাজ হবে 23 এবং 24 সৃজনশীল দুইটা দেখবা, সেটাতে প্রবলেম ফেস করলে কালকে করাই দিব প্রথমে, তারপরে আমরা আমাদের বোর্ডের যে গত বছরের যে এমসিকিউ গুলো ছিল সেগুলো সলভ করব। 22 নাম্বারটায় বলা হয়েছে যে y = x + 3, y = x - 3, -x + 3, -x - 3, চারটা সরলরেখা। এই চারটা সরলরেখা আঁকতে হবে। তার আগে আমরা কি করব, ছেদক অংশগুলো বের করতে হবে। আসলে আমরা এটা করে দিই। 22 নাম্বার প্রদত্ত সরলরেখার সমীকরণ। নাম দিই 1 2 3 4। 1 নং সরলরেখা মেরা বলো x ছেদকাংশ কত, y ছেদকাংশ কত? x ছেদকাংশ -3, y ছেদকাংশ +3। 2 3 4 প্রত্যেকটারই ছেদকাংশগুলো বের করে রাখো। বলো 2 নম্বর সরলরেখা x ছেদকাংশ 3, y ছেদকাংশ -3। 3 নং সরলরেখা x ছেদকাংশ 3, y ছেদকাংশ +3। 4 নং সরলরেখা x ছেদকাংশ -3, y ছেদকাংশ -3। তাহলে আমরা ছেদকাংশগুলো পেয়ে গেছি, কোনটা কোন বিন্দুতে ছেদ করে সেটাও আমরা বের করব নিচে। তার আগে আমি একটু গ্রাফটা এঁকে নিই। দেখো যেহেতু মাত্র 3, তুমি চাইলে 5 বর্গক্ষেত্র এক একক ধরতে পারো। ওকে, তাহলে -3, তো -3 যদি আমি 5 বর্গক্ষেত্র ধরি তাহলে এটা হবে 15, -3 x অক্ষে y অক্ষে +15। তাহলে এটা হচ্ছে প্রথম সরলরেখাটার 1 নম্বর। x অক্ষে +3 মানে +15, y অক্ষে -3 মানে -15। হ্যাঁ এই এক প্লাস শেষ করে এই। সো এর আমি এগুলোর নাম যদি দিই সিরিয়ালি, a এটা হইল b, এটা হইল c, আর এটা হইল d। সো 3 নম্বর সরলরেখা আছে। 3 নম্বর সরলরেখা x ছেদকাংশ +3, y ছেদকাংশ +3, তাহলে 3 নম্বর সরলরেখা এটা। আর ফাইনালি 4 নাম্বার হলো x ছেদকাংশ -3, y ছেদকাংশ -, 4 নাম্বার এটা। সরি, তো এই চারটা সরলরেখা ভাই আমরা যদি একটু নামকরণ করি, এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এইটা হলো 3 নাম্বার, আর এটা হলো 4 নাম্বার। এই চারটা সরলরেখা মিলে দেখো ঘড়ির মতো একটা বর্গক্ষেত্র উৎপন্ন করছে। সবাই কি দেখতে পাচ্ছ ক্লাসের সবাই? তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আমাকে 3টা পদ্ধতিতে নির্ণয় করতে হবে। তো আমি নামকরণগুলো একটু বলি। 1 নং সরলরেখা x অক্ষকে a -3 0 এবং y অক্ষকে b 0 3 বিন্দুতে ছেদ করে। দেখো এটা দেখে দেখে লিখছি। আর 2 নং সরলরেখা কি করে? 2 নম্বর হলো এটা x অক্ষকে b 0 -3, সরি x অক্ষকে c 3, 0
এবং y অক্ষকে d 0,-3 বিন্দুতে ছেদ করে। 3 নং সরলরেখা কি হবে? 3 নম্বর সরলরেখা x অক্ষকে c 3,0 এবং y অক্ষকে d 0,3 বিন্দুতে ছেদ করে। আর 4 নং সরলরেখা x অক্ষকে a আর y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। আই থিংক ক্লাসের সবাই এই 4টা লাইন বুঝতে পারছো। আমি আগে চিত্রটা আঁকছি, পরে এই বিবরণটা দিছি, কিন্তু বিবরণটা তুমি আগেই দিবা, তারপরে তুমি চিত্রটা আঁকবা। বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা ভেরা, লেখচিত্র থেকে পাইতেছি 4টা সরলরেখা মিলে একটা চতুর্ভুজ উৎপন্ন করছে। চতুর্ভুজটার নাম হইল ABCD। তো চতুর্ভুজটা বর্গ হবে সেটা কিন্তু অবশ্য তোমাকে বলে নিতে হবে, কারণ প্রত্যেকটা বাহু কিন্তু আসলে সমান, দৈর্ঘ্যটা সমান। সবাই কি আমার কথা বুঝতেছো? সো বিবরণটা আমি লিখে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যটা আগে নির্ণয় করতে হবে না? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় না করলেও চলবে, মানে তোমাকে তো বর্গ প্রমাণ করতে বলেনি। প্রমাণ করতে বললে তুমি বর্গ সবগুলা বাহু সবগুলা কর্ণ নির্ণয় করে প্রমাণ করতে। কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখো মানে বিষয়টা বুঝো, মানে প্রত্যেকটা বাহু যে দৈর্ঘ্য সমান, মানে 3 যে মানে ইকুয়াল 3, এই কারণে না তোমাকে আলাদা করে মেনশন করার প্রয়োজন নেই এটা বর্গ প্রমাণ করতে হবে না এই অঙ্কটার জন্য পার্টিকুলারলি। সবাই কি আমার কথা বুঝছো? মানে তুমি বলবা লেখচিত্র থেকে পাই এটা একটা বর্গ, কিন্তু যদি তোমাকে প্রশ্নে বলে যে প্রমাণ করো এটা একটা বর্গ হবে, তাইলে তোমাকে সেক্ষেত্রে সবগুলা বাহু বের করতে হবে। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, তো লেখচিত্র থেকে পাই চারটি সরলরেখা ABCD চতুর্ভুজ উৎপন্ন করে যা একটি বর্গ, সো এবার ফার্স্টে প্রথম নিয়ম যেটা আমরা পড়ছি, ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল। বর্গের কথা না হয় আমি বাদ দিলাম, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা সিস্টেমটা জানি। অ্যান্টি ক্লকওয়াইজ, অবশ্যই এটা ভুলে গেলে চলবে না, অ্যান্টি ক্লকওয়াইজ কথাটা লিখতে হবে। কত হবে? হাফ এ থেকে শুরু -3 0 0 -3 3 0 0 3 -3 0 বর্গ। জানাও কত হবে? হাফ 9 + 0 + 9 + 0 + 9 -0 + 9 -0 বর্গ। So it will be 4 9 হাফ ইনটু 36 18 বর্গ একক। তার মানে আমাদের যে প্রথম নিয়মটা তাতে ক্ষেত্রফলটা 18 বর্গ একক আসছে। এবার আমি বর্গের নিয়মে যাই। বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে এক বাহুর দৈর্ঘ্যটা তুমি নির্ণয় করো, বলো এবি। বর্গের এক বাহুর দৈর্ঘ্য এবি কত হবে? আমরা দুই বিন্দুর মধ্যে দূরত্বের নির্ণয়ের সূত্র জানি। বর্গের এক বাহুর দৈর্ঘ্য AB = √AB, 0 + 3 হোল স্কয়ার প্লাস -3 - 0 হোল স্কয়ার, 9 + 9 √18 একক হবে। সুতরাং বর্গের ক্ষেত্রফল হবে AB স্কয়ার বর্গ একক, তার মানে √18 স্কয়ার, দ্যাট ইজ 18 বর্গ একক। সবাই বুঝছো কিনা? দেখো বর্গের এক বাহুর দৈর্ঘ্য বের করছি এবি, ক্ষেত্রফল আমরা জানি এক বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। ক্লাসের সবাই আমাকে জানাও বুঝছো কিনা।
দুইটা নিয়ম হয়ে গেল, তৃতীয় নিয়মে আসো আমরা ক্ষেত্রফলটা বের করি। তৃতীয় নিয়মটা কি হবে সবাই দেখো, আমি এখানে বলতে পারি যে চারটা সিমেট্রিক ত্রিভুজ আছে, তাই না ভাইয়া? দেখো তো ওসিডি ক্ষেত্রফলটা বের করে আমি যদি 4 দ্বারা গুণ করি তাহলে কি আমি ক্ষেত্রফলটা পাবো না? ক্লাসের সবাই আমাকে জানাও। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা সিমেট্রিক সমকোণী ত্রিভুজ আছে। তো প্রথমে বলো সমকোণী ত্রিভুজ ওসিডি এর ক্ষেত্রফল কত? ক্লাসের কে বলতে পারবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা বর্গ একক। যারা বলো ওসি আর ওডি এই দুটো কত কত? 3 আর 3, তার মানে 9/2 বর্গ একক। এটা হলো সমকোণী ত্রিভুজ ওসিডি এর ক্ষেত্রফল। তাহলে বলতো এবিসিডি বর্গের ক্ষেত্রফলটা এই ওসিডি এর 4 গুণ হবে না? এবিসিডি বর্গের ক্ষেত্রফল equal to 4 into 9/2 বর্গ একক, that will be 18 বর্গ একক। সবাই কি বুঝতে পারছো? তিনটা নিয়মে ক্ষেত্রফল দেখো সেম আসছে 18, কারণ যেহেতু বর্গক্ষেত্রটা সেম ক্ষেত্রফলটাও সেম হবে। যারা আমাকে জানাও সবাই তিনটা নিয়মে এই ক্ষেত্রফল নির্ণয়টা বুঝতে পারছো কিনা? সবাই কি বুঝতে পারছো ম্যাথটা ভাইয়া? এবার অনুশীলনীর দেখো দুইটা সিকিউ তো তোমাকে কাজ দিছি, দুইটা অঙ্ক আমি তোমরা আজকে করবা এই সিকিউ দুইটার পাশাপাশি। যারা এই যে 18 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, বলছে দুইটা সরল রেখা পরস্পরকে ছেদ করে না। তুমি গ্রাফ এঁকে দেখবা দুইটা সরল রেখা এমন। ভাইয়া দুইটা সরল রেখা যদি সমান্তরাল হয় তাহলে কি পরস্পরকে কখনো ছেদ করবে? না ভাইয়া ভাইয়া। তোমরা এই দুইটার এক্স আর ওয়াই ছেদকাংশ বের করে দেখবা সরল রেখা দুইটা সমান্তরাল। এই কারণে বলবা সরল রেখা দুইটা পরস্পরকে কখনোই ছেদ করে না। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? মানে এই দুইটা ম্যাথ শুধুমাত্র গ্রাফ এঁকে ব্যাখ্যাটা করে দিলেই যথেষ্ট, কোনো অঙ্ক নয় দুইটা আসলে। মানে গ্রাফ এঁকে তোমাকে শুধু ব্যাখ্যাটা দিতে হবে কেন পরস্পরকে ছেদ করে নাই। আর ওইটা হলো তিনটা বিন্দু একই, তিনটা সরলরেখা এক বিন্দুতে ছেদ করছে। ভাইরা আমরা প্রত্যেকটা গ্রাফ তোমাদের গ্রুপে দিয়ে দিব, যেন গ্রাফগুলা তোমরা ক্রস চেক করে নিতে পারো। তোমাদের আজকের কাজ আমি শুধুমাত্র দিচ্ছি এই দুইটা সিকিউ করে কালকে আমাকে দেখাবা কোনটা পারলাম না। সবাই কি আমার কথা বুঝছো? আগামীকালকে আমরা বোর্ডের সিকিউ প্লাস এমসিকিউ করব। এমসিকিউ এর কিছু শর্টকাট টুলস আছে, সেগুলো শিখবো। ভালো থাকো সবাই।